চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ফুটপাত এবং সড়কের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য এই অভিযান চালানো হয়। অভিযানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অবৈধ স্থাপনা অপসারণ করেন। বিশেষ করে নিউ মার্কেট মোড়, রিয়াজউদ্দিন বাজার এবং স্টেশন রোডের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের উপর জোর দেওয়া হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় 10 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। চুয়েট ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়, গত 13 আগস্ট মধ্যরাতে মুক্তিযোদ্ধা হলের N512 নম্বর রুমে 23 ব্যাচের শিক্ষার্থীরা প্রবেশ করে 24 ব্যাচের 9 জন শিক্ষার্থীকে হয়রানি করে। এ ব্যাপারে ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ক্যাম্পাসে র্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেই লক্ষ্য মাথায় রেখেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুষ্ঠু ভোট নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ, বললেন আইন উপদেষ্টা। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে, বলছে বিএনপি। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান। এবং সাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে ঝড় বৃষ্টি। মাগুরায় আমন ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত।